বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, বলল প্রেস সচিব। হঠাৎ কেন লন্ডন গেলেন জামায়াত আমির? আদালতে যা বললেন ফয়সালকে প্রাইভেট কার ভাড়া দেওয়া নুরুজ্জামান নোমানী। ৩০,০০০ আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত, বললেন হাসনাত। হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রেস সচিব সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার ১৭ ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। তিনি লেখেন, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। রাত ৯টা ৪০ ড ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন বলে পোস্টে তিনি উল্লেখ করেন। এর আগে গত শুক্রবার ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারপর তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি। রোববার ১৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ড মোহাম্মদ সায়েদুর রহমান, এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ড জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়। এরপর সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে অবতরণের প্রায় ১ ঘণ্টার মধ্যে তাকে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হঠাৎ কেন লন্ডন গেলেন জামায়াত আমির? বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার ১৭ ডিসেম্বর সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে যাত্রা করেন তিনি। জামায়াতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক ও কর্মসূচিতে অংশ নিতেই ডাক্তার শফিকুর রহমানের এই লন্ডন সফর। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকের নির্ধারিত কর্মসূচি থাকায় বুধবার সকালে জামায়াত আমির লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। জামায়াতের পক্ষ থেকে আরও জানানো হয়, লন্ডনে নির্ধারিত কর্মসূচি শেষে ডাক্তার শফিকুর রহমান সৌদি আরবে যাবেন। সেখানে তিনি পবিত্র ওমরা পালন করবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে বলে দলটি আশা প্রকাশ করেছে। এদিকে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের সঙ্গে জামায়াত আমিরের কোনো সাক্ষাৎ হবে কিনা এমন প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। আদালতে যা বললেন ফয়সালকে প্রাইভেট কার ভাড়া দেওয়া নুরুজ্জামান নোমানী। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে পালাতে সহায়তার অভিযোগে গাড়ি ভাড়া দেওয়া ব্যবসায়ী নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার ১৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এ আদেশ দেন। এর আগে গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল আঞ্চলিক টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ। রিমান্ড আবেদনে বলা হয়, হাদিকে গুলি করার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। তথ্য প্রযুক্তি ও সোর্সের তথ্য অনুযায়ী নুরুজ্জামান নোমানী ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং ফয়সালকে পালানোর জন্য গাড়ি দিয়ে সহায়তা করেন। শুনানিকালে তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ আদালতে বলেন, মাইক্রোবাস দেওয়ার মাধ্যমে প্রধান আসামির পালানোর পথ সহজ করে দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, জড়িতদের জিজ্ঞাসাবাদ করলে
ফয়সালের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নুরুজ্জামান নোমানীর পক্ষে কোনো আইনজীবী না থাকায় আদালত তার বক্তব্য জানতে চান। জবাবে আদালতকে তিনি বলেন, অনলাইন হোয়াটসঅ্যাপে ফয়সালের সঙ্গে আমার পরিচয়। আমার রেন্টা কার থেকে আগেও সে গাড়ি ভাড়া নিয়েছে। গাড়ি ভাড়া করে সে সাটুরিয়া যেত এবং আলাউদ্দিন পার্কে আসত। 9 মাস আগে তার সঙ্গে আমার পরিচয়, কিন্তু গত 3 মাস আমাদের কোনো সাক্ষাৎ নেই। তিনি বলেন, আমি গাড়ির ব্যবসা করি, সে আমার কাছ থেকে গাড়ি ভাড়া নেয়। গত বুধবারও আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে সাটুরিয়া যায়, সেখান থেকে আবার আলাউদ্দিন পার্কে আসে। শুক্রবার সে আমার কাছে গাড়ি ভাড়া চায়, কিন্তু আমার সব গাড়ি ট্রিপে ছিল। আমি আমার পরিচিত সুমন ভাইকে ট্রিপটা দেই। বিচারক তার কাছে জানতে চান, ওই ড্রাইভারকে চেনেন কিনা? নুরুজ্জামান বলেন, হ্যাঁ। কোথায় আছেন তিনি? বিচারক জানতে চাইলে নুরুজ্জামান বলেন, ডিবিতে আছে, আমার সঙ্গে তাকেও নিয়ে এসেছে। নুরুজ্জামান বলেন, শুক্রবার ফোন করে বলে, ভাই আমি বিয়ে করেছি, আপনার ভাবিকে নিয়ে একটু ঝামেলা হচ্ছে, গাড়িটা মৎস্য ভবন পাঠিয়ে দেন। সুমন গাড়ি নিয়ে মৎস্য ভবন যান। ফয়সাল আবার ফোন দিয়ে গাড়ি বিএনপি বাজার আগারগাঁও পাঠিয়ে দিতে বলে। আমি তখন ফয়সালকে বলি সুমন ভাইকে ফোন দিতে, পরে তারা যোগাযোগ করে। তিনি বলেন, দুষ্টু লোকটার সঙ্গে যখন আমার পরিচয় তখন তার লম্বা চুল ছিল, এখন টিভিতে দেখি ছোট ছোট চুল। এরপর বিচারক তাকে বলেন, আপনি রেন্টা কারের ব্যবসা করেন, রিমান্ড মানে শাস্তি না, তদন্ত কর্মকর্তাকে সহায়তা করেন, আপনার কিচ্ছু হবে না। পরে আদালত থেকে তার 3 দিনের রিমান্ডের আদেশ আসে। হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় হত্যা চেষ্টা মামলাটি করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। এ মামলায় ফয়সালের মা, বাবা, স্ত্রী ও শ্যালক সহ 8 জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার ফয়সালের সহযোগী কাবিরের 7 দিনের, সোমবার ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমাকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এর আগের দিন রোববার গ্রেপ্তার হওয়া মোটরসাইকেল মালিক মোহাম্মদ আব্দুল হান্নানের 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গত 15 ডিসেম্বর দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। 30,000 আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত। হাসনাত। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, 30,000 আওয়ামী লীগ নেতাকর্মীকে পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারত আশ্রয় দিয়েছে। বাংলাদেশের সন্ত্রাসীদের তারা আশ্রয় এবং ট্রেনিং দিচ্ছে। সেখানে বসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশবিরোধী ষড়যন্ত্র করছে। খুনি হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে ভারতের হাই কমিশনারকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া দরকার ছিল। তিনি বলেন, যারা আমার দেশের ফ্যাসিস্ট এবং সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক রাখার ঠেকা আমাদের নেই। বুধবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় উঠান বৈঠকে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাও আমাদের সন্ত্রাসীদের আশ্রয় দেবেন না, আমরাও আপনাদের কোনো অপরাধীকে এদেশে আশ্রয় দিব না। আপনারা যদি আমাদের সার্বভৌমত্বকে সম্মান করেন, আমরাও আপনাদের সার্বভৌমত্বকে সম্মান করব। আপনারা যদি সীমান্তে আমাদের দেখা মাত্রই গুলি করেন, তাহলে আমরা তো আপনাদের সালাম দেওয়ার নীতিতে থাকব না। আপনারা যদি আমাদের গুলি করেন, তাহলে আমরা যদি গুলি নাও করতে পারি, তাহলে ঢিল মেরে হলেও এর প্রতিবাদ করব। তিনি বলেন, টেলিভিশন সিনেমার মাধ্যমে আমাদের দেশে ভারতীয় কালচার ঢুকানো হয়েছে। আমাদের